অপরিত্যক্ত স্থানে পড়ে থাকা এইরকম দুটি আমের স্টক দিয়ে একটা নতুন জাতের আমের গাছ তৈরি করে আপনাদের দেখাবো। এই পদ্ধতি অবলম্বন করে আপনারাও একটা নতুন প্রজাতির আমের গাছ তৈরি করতে পারবেন খুব অল্প সময়ে। এই গ্রাফটিং পদ্ধতির সমস্ত খুঁটিনাটি জানতে ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই। তাহলে চলুন আজ ভিডিওটাকে শুরু করি। প্রথমেই গ্রাফটিং করার জন্যে আপনাকে খুব ভালো জাতের সায়ন সিলেক্ট করতে হবে। এই সায়ন সিলেক্ট করার সময় অনেকের ভুলের কারণে গ্রাফটিংটা সাকসেস হয় না। যখনই আপনারা সায়ন সিলেক্ট করবেন তখনই আপনাকে মনে রাখতে হবে সায়নটিতে যাতে কোনো প্রকার রোগ লক্ষণ না থাকে, আর সায়নটি যাতে বাড়ন্ত অবস্থায় থাকে। আর একটি কথা মনে রাখবেন, যেই গাছ থেকে সায়নটি আপনারা সিলেক্ট করছেন সেই গাছে যাতে এই বছর বা তার আগের বছর আম ধরেছিল, তাহলেই আপনারা গ্রাফটিং করে খুব অল্প দিনের মধ্যে আম ধরাতে পারবেন। এরপর সায়নটির সমস্ত পাতা ব্লেড বা গ্রাফটিং নাইফ দিয়ে এইভাবে কেটে সায়নটিকে ভি শেপে করে নিতে হবে। এরপর আমের গ্রাফটিং করার জন্যে আপনাকে এরকম দুটি স্টক নির্বাচন করতে হবে। দেশি বা বিদেশি যে কোনো স্টক হলে চলবে। এরপর দুটি স্টককে এইভাবে সমানভাবে ধরে নিচ থেকে 2 থেকে 3 ইঞ্চি রেখে ওপরের অংশকে বাদ দিতে হবে। এরপর দুটি স্টকের মাঝ বরাবর এইভাবে চিরে নিয়ে সায়নটিকে ভালোভাবে সেট করতে হবে। স্টক ও সায়নটিকে ভালোভাবে সেট করে দেওয়ার পর আপনাকে গ্রাফটিং টেপ বা অন্য যে কোনো প্লাস্টিক দিয়ে ভালোভাবে বেঁধে দিতে হবে।
আমি প্রথমে গ্রাফটিং টেপ তারপর প্লাস্টিক দিয়ে গ্রাফটিংটাকে ভালোভাবে বেঁধে দিলাম, কারণ এই গ্রাফটিং জোড় লাগানোর জন্যে সবথেকে জরুরি গ্রাফটিংটাকে খুব ভালো করে বাঁধতে হয়। হ্যাঁ, আর একবার বলে দিই, এই গ্রাফটিংয়ের নাম হচ্ছে ডবল স্টোন গ্রাফটিং। এরপর সেই রুট স্টকটিকে আপনারা গ্রো ব্যাগ কিংবা অন্য যে কোনো পাত্রে রোপণ করতে পারেন। আর বর্ষাকালীন সময়ে একটি কাজ করতে ভুলবেন না, গ্রাফটিং করার পর অবশ্যই আপনারা যে কোনো প্লাস্টিক বা অন্য কিছু দিয়ে অবশ্যই ওপর স্তরে এইভাবে ঢাকা দিবেন, তাহলে আপনার গ্রাফটিংটি সফল হওয়ার চান্স বেশি থাকে। কারণ বর্ষাকালীন সিজনে গ্রাফটিংয়ের ভেতরে জল প্রবেশ করলে গ্রাফটিংটি সাকসেস হয় না, এই জন্য অবশ্যই গ্রাফটিংটিকে উপর স্তরে ঢাকা দিবেন অবশ্যই। মাত্র 30 দিনের পর দেখতে পাচ্ছেন গ্রাফটিংটি সফল হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটাতে একটা নতুন ডবল স্টোন গ্রাফটিং পদ্ধতি আপনাদের দেখালাম। এইভাবে আপনারাও দুটি স্টক দিয়ে একটা নতুন জাতের আমের চারা তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টোন গ্রাফটিংয়ের আরও একটি পদ্ধতি আমার এই ভিডিওটাতে দেখানো আছে। যদি এই গ্রাফটিং পদ্ধতি জানতে চান তাহলে আমার ডিসক্রিপশানে এই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।